নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মা কালীর একটা রূপের সঙ্গে আমরা সবাই পরিচিত, তাই না? যেখানে তিনি শান্ত, সমাহিত মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে আছেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন, শান্ত শিবের বুকের ওপর মা কালীর এমন ভয়ঙ্করী রূপ কেন? এই ছবিটা কি শুধুই ধ্বংসের ইঙ্গিত দেয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর আধ্যাত্মিক সত্য যা আমাদের জীবনের সঙ্গেও জড়িয়ে আছে? এই প্রশ্নটা বহু পুরনো, আর এর উত্তর শুধু পৌরাণিক গল্পে নয়, বরং লুকিয়ে আছে দর্শন আর মহাবিশ্বের সৃষ্টির গভীর রহস্যের মধ্যে। চলুন আজ একসঙ্গে সেই রহস্যের পর্দা সরানো যাক। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন এই দৃশ্য কোনো অসম্মানের প্রতীক নয়, বরং চেতনা আর শক্তির সর্বোচ্চ মিলনের এক অসাধারণ দর্শন। পৌরাণিক পটভূমি থেকে নেয়া শিবের বুকে মা কালীর পা রাখার রহস্যটা বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। পুরাণে এক ভয়ঙ্কর অসুরের কথা বলা আছে, যার নাম ছিল রক্তবীজ। কঠোর তপস্যা করে সে ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর পেয়েছিল। বরটা ছিল তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেই রক্ত থেকে হাজার হাজার নতুন রক্তবীজ জন্ম নেবে। এই বরের জোরে সে অহংকারী হয়ে উঠল। স্বর্গ, মর্ত, পাতাল তিন লোক জুড়ে শুরু হলো তার অকথ্য অত্যাচার। দেবতারা ভয় কাঁপতে লাগলেন। সবাই মিলে রক্তবীজের সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু ফল হলো উল্টো। যত রক্ত ঝরে ততই অসুরের সংখ্যা বাড়তে থাকে। অবশেষে দেবতারা ছুটে গেলেন ত্রিদেবের কাছে। তাদের অসহায় অবস্থা দেখে মা দুর্গা এক প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। গায়ের রং কালো, চার হাতে খড়গ, ত্রিশূল, কাটা মুন্ড এবং বরাভয় মুদ্রা। গলায় ঝুলছে অসুরদের মুন্ডের মালা। দেবী কালী রণক্ষেত্রে নেমেই অসুরদের শেষ করতে শুরু করলেন। কিন্তু রক্তবীজের বরের জন্য সমস্যা থেকেই গেল। যদি তিনি কোনো অসুরকে মারেন, রক্ত মাটিতে পড়েই আরও অসুর জন্ম নেবে। মা কালী এক দারুণ উপায় বের করলেন। তিনি তার জিভকে এতটাই লম্বা করলেন যে তা গোটা যুদ্ধক্ষেত্র ছড়িয়ে পড়ল। সব রক্ত তিনি ধরলেন। নতুন অসুর জন্মানো বন্ধ হল। পৃথিবী এক ভয়ঙ্কর সংকট থেকে মুক্তি পেল। মা কালীর ক্রোধের উপশম। রক্তবীজ আর বাকি অসুরদের মেরে ফেলার পরেও মা কালীর রাগ কমল না। তিনি বিজয়ের আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করলেন। উন্মত্ত নাচের দাপটে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করল। দেবতারা ভয়ে শেষ। উপায় না দেখে তারা আবার মহাদেবের কাছে গেলেন। মহাদেব জানতেন এই আদি শক্তিকে একমাত্র স্থির চেতনা শান্ত করতে পারে। তাই তিনি কোনো বাধা না দিয়ে শান্তভাবে শুয়ে পড়লেন। মা কালী তখন পা মহাদেবের বুকের ওপর তুলে দিলেন। যেই মুহূর্তে পা স্পর্শ করল, তার হুঁশ ফিরল। রাগ, লজ্জা আর অনুশোচনা একসঙ্গে এলো। এই গল্প আমাদের শেখায় লাগাম ছাড়া রাগ কতটা ধ্বংসাত্মক হতে পারে, আর সেই রাগকে শান্ত করতে স্থির চেতনার প্রয়োজন। শিবের বুকে মা কালীর পা রাখার পেছনে আরও গভীর আধ্যাত্মিক অর্থ আছে। শিব ও শক্তি, চেতনা ও শক্তির মিলন। শিব হলেন পরম চেতনা, স্থির ও শান্ত। কালী হলেন শক্তি, সমস্ত কাজ ও পরিবর্তনের উৎস। শক্তি ছাড়া শিব শূন্য, শিব ছাড়া লক্ষ্যহীন। মা কালীর নাচ শিবের বুকের ওপর এটাই দেখায় চেতনা ও শক্তির মিলন। কাল ও মহাকাল। কালী অর্থ সময়, শিব অর্থ মহাকাল। কালীর সবকিছুই সময়হীন সত্যের শিবের ওপর দাঁড়িয়ে। এই মূর্তির মাধ্যমে তন্ত্র আমাদের শেখায় জীবনের সব পরিবর্তনের মাঝেও স্থির সত্যকে উপলব্ধি করাই আসল লক্ষ্য। শিব ও কালী আমাদের ভেতরের প্রতিফলন। ভেতরের কালী মানে রাগ, অহংকার, হিংসা। ভেতরের শিব মানে স্থির চেতনা, বিবেক। রাগ বা অহংকার আমাদের তাণ্ডব শুরু করে। স্থির চেতনার ওপর দাঁড়িয়ে আমরা সেই শক্তি নিয়ন্ত্রণ করতে পারি। মা কালীর মূর্তি শেখায় শক্তি দরকার, কিন্তু চেতনার নিয়ন্ত্রণ ছাড়া তা বিপজ্জনক। ধ্যান, আত্মবিশ্লেষণ এবং পজিটিভ চিন্তা এগুলো আমাদের ভেতরে শিব জাগাতে সাহায্য করে। একবার চেতনা জেগে উঠলে ভেতরের কালী ভয় ছেড়ে কল্যাণময়ী হয়। তিনি আমাদের আশীর্বাদ করেন, ভয় থেকে মুক্তি দেন। শিবের বুকে মা কালীর পা কোনো দুর্ঘটনা নয়, এটি হিন্দু দর্শনের গভীর রূপক। এটি মনে করিয়ে দেয় লাগাম ছাড়া রাগ কতটা ধ্বংসাত্মক। চেতনা, শিব ও শক্তি একে অপরের ওপর নির্ভরশীল। পরিবর্তনশীল সময় স্থির সত্যের ওপর দাঁড়িয়ে আছে। ভেতরের পশুত্ব নিয়ন্ত্রণ করতে স্থির চেতনার ওপর দাঁড়াতে হবে। পরের বার এই মূর্তি দেখলে শুধু বাইরের রূপ দেখবেন না, এর ভেতরের গভীর অর্থও ভাবুন। মা কালীর রূপান্তরের শিক্ষা, সময়ের মহাকাল ও রূপান্তরের বার্তা। এই দৃশ্যটা শুধু একটা পৌরাণিক গল্প নয়, এর গভীরে লুকিয়ে আছে এক বিরাট আধ্যাত্মিক সত্য। শিব হলেন চিত, বিশুদ্ধ চেতনা,
যা স্থির, শান্ত ও অপরিবর্তনীয়। আর কালী হলেন শক্তি, ক্রিয়াশীল শক্তি, যা গতিময় ও পরিবর্তনশীল। এই মহাবিশ্ব চলছে চেতনা ও শক্তির লীলায়, কিন্তু যখন শক্তি চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তা ভারসাম্য হারায়, ধ্বংসাত্মক হয়ে ওঠে। শিবের বুকে কালী পা রাখার মুহূর্ত আসলে সেই প্রতীক, যখন শক্তি আবার চেতনার সঙ্গে মিলে ভারসাম্য ফিরে পায়। তার জিভের বেরিয়ে আসা অহংকারের বিনাশ ও আত্মসমর্পণের প্রতীক। তিনি শেখালেন শক্তি যতই প্রবল হোক, চেতনার অধীনে না থাকলে তা শুধু ধ্বংসই আনে। এখন আসুন দেখি মা কালীর ভয়ঙ্কর রূপের প্রতিটি অংশের গভীর অর্থ। কৃষ্ণবর্ণ, কালো মানে সব রঙকে শোষণ করা। তিনি অসীম, অনন্ত, সৃষ্টির উৎস ও পরিণতি। নগ্ন বা দিগম্বরী, তিনি সমস্ত মায়া ও আবরণের ঊর্ধ্বে। পোশাক, পরিচয়, অহংকার সবই জাগতিক মায়া। তিনি প্রকাশিত, সত্য ও আবরণহীন। মুন্ডমালা, গলায় 50 বা 51টি মুন্ড, সংস্কৃত বর্ণমালার প্রতীক। তিনি সব জ্ঞানের উৎস, প্রতিটি মুন্ড অহংকারের বিনাশের প্রতীক। খড়গ ও ছিন্ন মুন্ড, খড়গ হল জ্ঞানের প্রতীক, যা অজ্ঞতা ও মোহ ছিন্ন করে। ছিন্ন মুন্ড হল অহংকারের বিনাশ। চতুর্ভুজা রূপ, 4 হাতে 4 বার্তা। খড়গ অজ্ঞতা নাশ, ছিন্ন মুন্ড অহংকার নাশ, অভয় মুদ্রা ভয়হীনতা, বর মুদ্রা আশীর্বাদ। যিনি ধ্বংস করেন তিনি সৃষ্টি ও রক্ষার মূর্তি। এখন প্রশ্ন হল, এই প্রাচীন দর্শন আজকের জীবনে কি শেখায়? প্রথম শিক্ষা, ভয়কে শক্তিতে রূপান্তর। ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি নেই। সংকট, ব্যর্থতা, পরিবর্তনকে ভয় নয়, এগুলোই নতুন পথ খুলে দেয়। যখন অন্ধকার নামে, জানবেন এটা মহাকালীর লীলা। তিনি আপনার দুর্বল আমিকে ভেঙে এক নতুন আপনি তৈরি করছেন। দ্বিতীয় শিক্ষা, মৃত্যু ভয়ে জয় করা। মৃত্যু কেবল শরীরের শেষ, আত্মার নয়। জীবন মৃত্যু এক অনন্ত চক্র। আপনি এই শরীর নন, আপনি সেই শাশ্বত চেতনা। তৃতীয় শিক্ষা, অহংকারের বিনাশ। মা কালী যেমন শিবের বুকে পা দিয়ে নিজের ভুল বুঝেছিলেন, আমাদেরও অহংকার ত্যাগ করতে হবে। ভেতরের ক্রোধ, লোভ, অহংকার এইগুলোই আসল অসুর। মায়ের জ্ঞানের খড়গ দিয়ে এই অসুরদের বিনাশ করতে হবে। যখন আমরা অহংকার ছেড়ে চেতনার কাছে আত্মসমর্পণ করি, তখনই মায়ের আসল আশীর্বাদ লাভ হয়। মা কালীর ভয়ঙ্কর রূপ আসলে এক গভীর জীবন দর্শন। তিনি শেখান, পূর্ণতাকে জানতে হলে শূন্যতাকে জানতে হয়, আলোকে বুঝতে হলে অন্ধকারকে চিনতে হয়, আর সৃষ্টিকে ভালোবাসতে হলে ধ্বংসকে মেনে নিতে হয়। তিনি শুধু মন্দিরের দেবী নন, তিনি আমাদের ভেতরের আদি শক্তি, যিনি ভয়কে জয় করেন, মৃত্যুকে অতিক্রম করেন, আর আমাদের চেতনার শিখরে পৌঁছে দেন। প্রশ্ন আপনার কাছে করছি, মা কালীর কোন রূপ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? আপনার জীবনের কোন ভয়কে আপনি শক্তিতে রূপান্তর করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। জয় মা কালী।